মুর্শিদুল আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের বড় দুইটা খেদমতের মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় দুইটা খেদমত ছিল। প্রথমটা হচ্ছে কোরআনে পাকের খেদমত, যাকে আমরা দারুল কিরাত নামে চিনি, যেটাকে আল্লাহ আমার বিশ্বাস কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। আর দুই নম্বরটা হচ্ছে তিনি আল্লাহর রসুলের ইজ্জত আজমতে পাহারাদারি করেছেন। ফজলুল সাহেব রহমতুল্লাহ বেঁচে থাকা অবস্থায় বাংলার মাটিতে অথবা বাংলা ভাষী সমাজে কোনো ব্যক্তি আল্লাহর রসুলের ইজ্জত আজমতের উপর হাত দিয়ে ঘরে ফিরে যেতে পারে নাই। ফুলফুলি সাহেবুল্লাহ সভ্যভাবে প্রতিবাদ করেছেন, এরকম নয় যে ভাঙচুর করেছেন, না, তিনি রাস্তায় নেমেছেন, প্রতিবাদ প্রতিরোধ করেছেন, মুসলমানদেরকে এক করেছেন এবং এমনভাবে প্রেসার সৃষ্টি করেছেন যে ওই বাতিল আর সমাজে মুখ তুলে দাঁড়াতে পারে নাই। তো এরকম শক্ত একটা অবস্থাতে আমাদেরকে যেতে হবে যে আমরা, হ্যাঁ, বাংলার জমিনে সব ধর্মের মানুষ থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে এবং আল্লাহর রসুলের ব্যাপারে কোনো কটূক্তি শুনতে চাই না। আর কেউ যদি করে তাহলে আমরা চাই বাংলাদেশে এরকম আইন থাকবে, এমন না যে আপনি কি চালিয়ে ফেলছেন করে নাউজুবিল্লাহ, এটা করবেন না কখনো, এটা ভুল। আইন থাকবে, আদালতে এরকম অবস্থা থাকবে যে এর বিচার করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি, যেন অন্য কিছু সম্পর্কে আমরা কম্প্রোমাইজ করতে পারি। আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কোনো কটূক্তি কম্প্রোমাইজ করবো না। আর বিশেষ করে আমাদের মনের মধ্যেও আল্লাহর নবী সম্পর্কে কোনো ধরনের বেয়াদবি বেহুরমতিকে আমরা স্থান দেব না ইনশাআল্লাহ।